খ্রিস্ট বিশ্ববাসীদের জন্য সব ধরনের সিনেমা দেখা কি ঠিক? এই বিষয়ে বাইবেল সরাসরি সিনেমা শব্দ ব্যবহার করে না, কিন্তু কি দেখা, কি শোনা ও কি গ্রহণ করা উচিত সে বিষয়ে স্পষ্ট নীতিমালা দেয়। বাইবেলের আলোকে বিষয়টি নিচে ব্যাখ্যা করছি। এক, চোখ ও মন কি গ্রহণ করছে? বাইবেলের সতর্কবাণী গীতসংহিতা 101 অধ্যায় 3 পদে এ থেকে বড়, আমি আমার চোখের সামনে কোন দুষ্ট বিষয় স্থাপন করব না। সিনেমা শুধু বিনোদন নয়, এটি চিন্তা, মনোভাব ও চরিত্রে প্রভাব ফেলে। যে সিনেমায় অশ্লীলতা, ব্যভিচার, হিংসা, জাদুবিদ্যা, ঈশ্বরকে তুচ্ছ করা, পাপকে স্বাভাবিক বা আকর্ষণীয় করে দেখানো হয় সেগুলো বিশ্বাসীর আত্মিক জীবনের জন্য ক্ষতিকর। সবকিছু বৈধ হলেও সবকিছু উপকারী নয়। 1 করিন্থীয় 10 অধ্যায় 23 পদে এ থেকে বড়, সবই আমার জন্য বৈধ, কিন্তু সবই উপকারী নয়। খ্রিস্ট বিশ্বাসীরা বলতে পারেন, আমি স্বাধীন, কিন্তু প্রশ্ন হওয়া উচিত, এটা কি আমাকে ঈশ্বরের কাছে আরো কাছে নিয়ে যায়? এটা কি আমার চরিত্র গঠন করে? এটা কি আমার প্রার্থনা ও পবিত্র জীবনে বাধা সৃষ্টি করে? যে সিনেমা আত্মিক ক্ষতি করে, তা দেখা থেকে বিরত থাকাই জ্ঞান। 3 পবিত্র জীবনের আহ্বান। 1 পিতর 1 অধ্যায় 15 থেকে 16 পদে এর থেকে বড়, যিনি তোমাদের ডাকলেন তিনি পবিত্র, তেমনি তোমরাও সর্ব আচরণে পবিত্র হও। যে সিনেমা কামনা উদ্দীপিত করে, ক্রোধ, প্রতিশোধ ও ঘৃণা শেখায়, মিথ্যা, প্রতারণাকে স্বাভাবিক করে, সেগুলো পবিত্র জীবনের সঙ্গে যায় না। 4 মনকে কি দিয়ে ভরাচ্ছে? ফিলিপিও 4 অধ্যায় 8 পদে এর থেকে বড়, যা সত্য, যা সম্মানজনক, যা ন্যায়সঙ্গত, যা সূচি, যা প্রেমনীয়, এই সব বিষয়ে চিন্তা কর। এই পদ আমাদের জন্য একটি ফিল্টার। সিনেমা যদি সত্য ও ন্যায় শেখায়, ভালো মূল্যবোধ তুলে ধরে, পরিবার, ক্ষমা, প্রেম, আত্মত্যাগের শিক্ষা দেয়, তবে তা সীমার মধ্যে উপকারী হতে পারে। 5 অন্যদের জন্য বাধা না হওয়া। রোমিও 14 অধ্যায় 13 পদে এর থেকে বড়, আমরা যেন ভাইয়ের জন্য বাধা বা ফাঁদ না হয়। আপনার দেখা সিনেমা যদি অন্য বিশ্বাসীকে পাপে প্রলুব্ধ করে, দুর্বল বিশ্ববাসীদের বিভ্রান্ত করে, তাহলে তা এড়িয়ে চলাই খ্রিস্টীয় প্রেম। সংক্ষেপে সিদ্ধান্ত, খ্রিস্ট বিশ্বাসীরা সব ধরনের সিনেমা নির্বিচারে দেখতে পারেন না। প্রার্থনা ও বিচক্ষণতার সঙ্গে তো নির্বাচন করবেন। নিজেকে জিজ্ঞেস করুন, 1 এই সিনেমা কি ঈশ্বরকে মহিমান্বিত করে? 2 দেখার পর আমি কি আত্মিকভাবে শক্তিশালী হই, না দুর্বল? 3 প্রভু যিশু আমার পাশে বসে থাকলে কি আমি এটি দেখতে পারতাম? প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আমাদের চোখ, কান ও মনকে সূচি রাখুন। যা আমাদের আত্মার ক্ষতি করে তা থেকে আমাদের দূরে রাখুন। পবিত্র আত্মার দ্বারা আমাদের বোধশক্তি দান করুন, যাতে আমরা যা দেখি ও গ্রহণ করি তা তোমার গৌরবের জন্য হয়। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, আমেন। জয় যিশু।